কে এই ইব্রাহিম মাজা আলজেরিয়ার দলের উদীয়মান তারকা, দুর্দান্ত প্লেয়ার, রীতিমতো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ম্যাচের আর্জেন্টিনাকে। তিনি বললেন যে এবার ম্যাচকে তিনি হারাতে চান। আর্জেন্টিনার যে ভক্তরা আছে, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে বাংলাদেশ খুবই উন্মাদনা ছড়িয়েছে। আর্জেন্টিনার জন্য অনেক দর্শক আছে, তারা অপেক্ষা অবশ্যই করবে আগামীকাল সকাল 7টার সময়। আফ্রিকার অন্যতম শক্তিশালী একটা টিম আলজেরিয়া বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে 28 নম্বর অবস্থান আছে। অন্যদিকে আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফিফা র্যাঙ্কিংয়ের নাম্বার 1। ইতিহাস বলে কখনোই নাম্বার 1 থেকে ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব হয়নি কোনো বড় দলের। তবে এবার কি আর্জেন্টিনা সেই ইতিহাস ভেঙে দিতে যাচ্ছেন, সেটা কিন্তু সময় বলে দেবে। আর সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে অন্য দলগুলোতে রীতিমতো তারকা জন্ম নিচ্ছে। বর্তমানে উদীয়মান খেলোয়াড়ের তালিকায় যেমন লামিয়ান ইয়ামাল আছেন, পাশাপাশি কিন্তু আলজেরিয়ার ইব্রাহিম মাজা কিন্তু দুর্দান্ত একজন খেলোয়াড়। বিভিন্ন ক্লাবে তাকে 10 নম্বর জার্সি গায়ে দুর্দান্তভাবে পুরো মাঠ দাপিয়ে বেড়ান দেখা যায়। একটা 28 নম্বরের র্যাঙ্কিং দল কি নাম্বার 1 আর বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে পারবে? প্রশ্নটা কিন্তু থেকে গেল। ব্রাজিল, অবশ্য ব্রাজিলের ভক্তরা আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার ম্যাচে কিন্তু আলজেরিয়াকেই সমর্থন করবে। আর কোনোভাবে যদি ইব্রাহিম মাজার সেই কথা মিলে যায় যে ম্যাচকে হারাতে চান, ম্যাচের আর্জেন্টিনাকে হারাতে চান, সেটা যদি করতে পারে তাহলে শুধু তারা না, বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা এবং ওয়ার্ল্ডের ব্রাজিল সমর্থকরা খুবই খুশি হবে। তবে আর্জেন্টিনার জন্য শুভকামনা, আলজেরিয়ার জন্য শুভকামনা। কালকের ম্যাচে দেখা যাবে কে জিতে। অবশ্য অনেকেই মনে করছেন এই দুটো টিমের খেলা হেসে গেলে আর্জেন্টিনা জিতবে। তবে ফুটবল বলে কথা, এখানে ক্রিকেট নয় যে দুই একজন ম্যাচ ঘুরিয়ে দেবে। এখানে দলগত একটা খেলা আছে, পাসিং আছে, এখানে প্রপার একটা টাইমিংয়ের ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে যদি ফুটওয়ার্কসটা লেগে যায় তাহলেই কিন্তু জয় সম্ভব। আর যদি কোনোভাবে দলগত পারফরম্যান্সে ব্যর্থ হয় তাহলে কিন্তু হারতেই হবে।